আমার এই নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ারও কারণ নেই। ঘটনা কিন্তু সত্য। আমি আউলাঝোলা থাম্বনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটা যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যেই ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন, মানে যেই ঘোষণাপত্র খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। এখন কেন এতগুলা কথা বলতেছি? হাসনাত আবদুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। আপনি বুঝছেন? দুইটা না, একটা অপশন থাকতে হবে। যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না। আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না, বিদেশে চলে যাবে। তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে, যে জবান দিলাম, কথা দিলাম, তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে? নও। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে, পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি, আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে, তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারেন। কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে, যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে? না। অ্যাজ এ পলিটিক্যাল দল, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই শক্তিশালী প্রধান, যেই আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি বিএনপির অবস্থান বলেন, জামাতের অবস্থান বলেন, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, এইটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নেবেও না। জেনারেল শাখাওয়াত সাহেব, শাখা জেনারেল কিনা জানা ভুলে গেছেন নামটা, তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন। সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে, সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা, শেখ হাসিনার বিচার হইতে পারে, শামীম ওসমানের বিচার হইতে পারে, তাদের অনেক কিছু হইতে পারে, বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া, এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে। তো কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলছিলেন এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে, না হয় আমরা থাকবো, তাও আমরা বুঝতাম যে অমুক অমুক নেতারা থাকবে, বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন, এরকম কিন্তু বলা নাই। বলছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ না, এটা একটা দল। এই দেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি 30-40% পাবেন। 30-40। এরা প্রকাশ্যে নাই, সামনে এসে কথা বলবে না, কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে। একসময় মনে হয়েছে দেশে জামাত নাই, কিন্তু আসলে কি তাই? প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে। তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কিভাবে কামব্যাক করা যায়, তাই না? তো এটা আসলে অসম্ভব। এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে, যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। তো গতকালকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত। তো হাসনাত কি কোনো আলেম? এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে,
সেইখানে একটা আলেম ওলামাদের মত বিনিময় সবার প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে। এখানে একজন বুজুর্গানে ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও। ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাত একটা প্রধান পদ পাইতে পারে। তা আমাদের অনেক কিছু আছে, আমরা এগুলার মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না, কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চাটতে চাটতে বেশি বড় করে ফেলি, পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে। এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড। যাই হোক, এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি, তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিল, সার্জিস এবং হাসনাতরাই তো। তো ওই সময় রিটটা থেকে কেন সরে আসলো 24 ঘন্টার ব্যবধানে? সমালোচিত হয়েছিল। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তোমরা এই যে রিটটা করছিল ওয়াই, সেখান থেকে তোমরা সরে আসলা কেন? তাহলে আওয়ামী লীগের গলায় ঘণ্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে? মানে কি বলা হয় যে থাকে না, ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিন ইঁদুর খাইয়া ফেলে, তো অনেক ইঁদুর মিল্লা সিদ্ধান্ত নিয়েছে বিড়াল যখন আসে গলায় একটা ঘন্টা বাঁধতে দিলেই সমাধান, আমরা টের পেয়ে যাবো, ফাইনাল কোর্ট সিদ্ধান্ত। কিন্তু গলায় ঘন্টাটা বাঁধবে কে? এক জামাতরে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ কত বছর লাগাইছে, শুধুমাত্র লাস্টে সরকার পতন হইয়া যাবে যখন আগ মুহূর্তে মাথা গরম হয়ে কাজটা করছে, কিন্তু এত বছর করে নাই, বুঝতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটা আমার মনে হয় না। আর এটা কখনো সম্ভবও না। কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী তাও তো না, দেশে অনেক মানুষ আছে ভালো, আওয়ামী লীগের রাজনীতি করছে, অপরাধী না। তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে? আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন, এই 30-40% জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক এরা ভালোবাসে। 5% সচেতন কর্মী দেশে সব দলের আছে, বাট 95% কর্মী হচ্ছে আন্ধা, দলকানা। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সেম। এটা মানতে আমরা নারাজ। এটা আমাদের একটা বাই ট্রেন্ড বা ডিএনএতে এই জিনিসগুলো কানেক্টেড আছে। তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে 2-4-10 বছর, এরপরে আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে, এটা মনে হয় যে হবে না আর কি। তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন, তো পরবর্তী সময় তো বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে। আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক, কথার কথা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবেচিন্তে দিতে হবে। আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে, যে কোনো হত্যা, যে কোনো গুম খুন, এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত। কারণ আমরা রাজনীতির জন্য ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা, গুম খুন কইরা, অপহরণ, লুটপাট, হ্যাঁ, এগুলা আসলে এই দেশে আমরা চাই না। আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই। তো দেখা যাক কি হয়। ভালো থাকবে।